নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যেই বিশেষ টপিকের উপর আজকে আমার ভিডিও করব সেটা হলো বুধ ধনুরাশিতে ট্রানজিট করছে বা প্রবেশ করছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। এছাড়াও একটি রাজযোগেরও সৃষ্টি হচ্ছে এই ধনুরাশিতে। বুধ পূর্বেই ধনুরাশিতে ছিল, রেট্রোগেট মোশনে ছিল, সেই জন্য বুধ পুনরায় বৃশ্চিক রাশিতে চলে এসছে। পুনরায় 7 জানুয়ারি ধনুরাশিতে প্রবেশ করছে এবং 31 জানুয়ারিতে ফাইনালি মকর রাশিতে চলে যাবে। 2 জানুয়ারিতে বৃশ্চিক রাশিতেই মার্গী হবে এবং 7 জানুয়ারিতে ধনুরাশিতে প্রবেশ করবে। সেখানে আগের থেকেই মঙ্গল উপস্থিত রয়েছে, মঙ্গল সেখানে অবস্থান করে রয়েছে এবং 16 ডিসেম্বর ধনুরাশিতেই রবিও প্রবেশ করে গেছে। সুতরাং একটা ত্রিগ্রহ যোগের সৃষ্টি হচ্ছে। 14 জানুয়ারি পর্যন্ত যোগ থাকবে। বিশেষ করে রবি এবং বুধের বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। রবি বুধ মঙ্গল থাকাতে রাজযোগের সৃষ্টি হবে। 9th হাউস হচ্ছে আমাদের ভাগ্যস্থান, এটি অগ্নি রাশির ঘর এবং আমাদের নবম ঘর, যেহেতু আমাদের কালপুরুষের উচ্চ শিক্ষার ঘর, গুরুর ঘর, পিতার ঘর, দূরস্থানে যাওয়ার বা ভ্রমণের ঘর। 28 ডিসেম্বর মঙ্গল প্রবেশ করেছিল ধনুরাশিতে। তাহলে ধনুরাশিতে মঙ্গল, রবি, বুধ এই 3টি গ্রহই কিন্তু থাকছে এবং একটি রাজযোগ এবং অপরটি বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। আবার 14 জানুয়ারি রবি যখন চলে যাবে মকর রাশিতে, তারপরে আবার 18 সেখানে শুক্র প্রবেশ করবে, অর্থাৎ ধনুরাশিতে শুক্র প্রবেশ করবে। তখনও এখানে ত্রিযোগের সৃষ্টি হবে, অর্থাৎ দুবার ধনুরাশিতে আমাদের ভাগ্যস্থানে কালপুরুষের নবম ঘরে দুবার, এক মাসের মধ্যে দুবার গ্রহযোগের সৃষ্টি হচ্ছে। তখন রবি থাকবে না, থাকবে মঙ্গল, বুধ এবং শুক্র। এই যে কম্বিনেশন মেষ থেকে মীন রাশি ঠিক কী ধরনের ফলাফল পাবেন সে সম্বন্ধে আমি বিশ্লেষণ করে আপনাদের জানাবো। তবে প্রথমেই আমি আমার সব ভিডিওতে যেমন বলে থাকি যে এই যে প্ল্যানেটের যে ট্রানজিট হচ্ছে এটা একটা বেসিক প্রেডিকশন। আমাদের জীবনে যত ঘটনা ঘটে, সম্ভব অসম্ভব সবই কিন্তু আমাদের ন্যাটাল চার্ট, আমাদের নিজস্ব জন্মছকের মাধ্যমে পারফেক্ট প্রেডিকশন করতে পারি। তার কারণ দশা অন্তর্দশা এবং সেখানে গ্রহদের প্লেসমেন্ট কিন্তু মেইন কথা বলবে, আসল প্রকৃত কথা বলবে। এটা একটা বেসিক প্রেডিকশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঞ্চার বা ট্রানজিট থাকছে। শুক্র, মঙ্গল এবং বুধের সংযুক্ত অবস্থায় কি ধরনের ফল 18 তারিখের পর পাচ্ছেন এবং রবি, বুধ এবং মঙ্গলের গ্রহযোগের যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে কী ধরনের ফল পাবেন, দুটোর মধ্যে তফাৎ কোথায় থাকবে সে সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো। তার আগে বলি, বুধাদিত্য যোগ এরপর মকর রাশিতে গিয়েও কিন্তু পাওয়া যাবে। আর সেখানেও বুধ যাবে, সেখানে রবি থাকবে, কিন্তু সেই বুধাদিত্য যোগ এবং ধনুরাশির বুধাদিত্য যোগ কিন্তু অনেকটাই তফাৎ থাকবে। বুধ ট্রেড অফ কমার্সিয়াল প্ল্যানেট, ইন্টেলিজেন্সের প্ল্যানেট, কমিউনিকেশনের প্ল্যানেট। সেই জন্য বুধের এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে বুধের একটা বিশেষ গুরুত্ব আছে। মেষ রাশির নবমে এই ট্রানজিট হচ্ছে। লগ্নপতি আপনাদের নবম ঘরে এই ট্রানজিট হচ্ছে। মেষ রাশি কালপুরুষের মাথা এবং নবম ঘর হচ্ছে ধনুরাশির ঘর। সেখানে ট্রানজিট হওয়াতে
এবং ত্রিগ্রহ যোগ সৃষ্টি হওয়াতে উচ্চ শিক্ষার জন্য একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের। যারা রিসার্চ করছে বা পিএইচডি করছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে। 7 জানুয়ারি থেকে এই যে ট্রানজিট হচ্ছে, অসম্ভব একটা ভালো সময় আসতে চলেছে উচ্চশিক্ষা বা রিসার্চের জন্য। দ্বিতীয়ত, গুরু সান্নিধ্য পাওয়া, খোঁজ পাওয়া, গুরুর আশীর্বাদ পাওয়ার জন্য এই ট্রানজিট বিশেষ উপযোগী থাকছে মেষ রাশির জন্য। দূরস্থানে ভ্রমণ মেষ রাশির জন্য কিন্তু আসতে চলেছে। বেশ কিছু আনন্দঘন মুহূর্ত আসতে চলেছে মেষ রাশির জন্য, এবং ভ্রমণের সুযোগ শিক্ষাগত কারণেই হতে পারে, পেশাগত কারণেই হতে পারে, আনন্দমূলক কারণেই হতে পারে, যে কোনো কারণে ভ্রমণ কিন্তু আসতে চলেছে মেষ রাশির জন্য, এবং সেটা বেশ দূর ভ্রমণ কিন্তু হবে। এবং পিতার থেকে অনেক ধরনের সাহায্য এই ট্রানজিটে আপনারা পাবেন। ভাগ্যের সহায়তা, পূর্ণ সহায়তা এই ট্রানজিটে আপনারা পাচ্ছেন মেষ রাশির জাতক জাতিকারা। এবার আসবো বৃষ রাশিতে। বৃষ রাশির অষ্টমে আসছে এই ট্রানজিট। অষ্টম ঘর থেকে অষ্টমে আসার জন্য আপনাদের প্রথমেই বলব, শ্বশুরবাড়ির সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে। শ্বশুর বাড়ি থেকে একটা হেল্প এই সময় আপনারা পাবেন। কিছু লাভ এই ট্রানজিটে কিন্তু আপনার শ্বশুরবাড়ি থেকে পাওয়ার সম্ভাবনা থাকবে। শ্বশুরবাড়িতে যে সদস্যরা আছেন, স্বামী স্ত্রী ছাড়াও আর যে সব সদস্যরা আছেন, তাদের সাথে কিন্তু একটা ভালো রিলেশান আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। আনএক্সপেক্টেড কিছু গেইন এই ট্রানজিটে আপনারা করতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। অনেক দিন কোনো জায়গায় কোনো অর্থ আটকে ছিল, সে অর্থ কিন্তু আপনারা অকস্মাৎ বা আনএক্সপেক্টেড কিন্তু পেয়ে যেতে পারেন। রিসার্চ করছেন যারা, রিসার্চ পেপার যারা জমা দেবেন বা পিএইচডি করছেন, তাদের জন্য এক্সেলেন্ট সময়। আরেকটি যে জায়গা বলবো সেটা হলো স্বামী বা স্ত্রী সম্পত্তি বৃদ্ধি বা সেভিংস কিন্তু এই ট্রানজিটে হবে। আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির সপ্তমে এই ট্রানজিট হবে। বিবাহিত জীবন, মিথুন রাশির বিবাহিত জীবন আরও সুদৃঢ় হবে, মাধুর্যপূর্ণ হতে চলেছে এই ট্রানজিটে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনাদের বুদ্ধিমত্তা কিন্তু খুব প্রয়োজন এই ট্রানজিটে বিবাহিত জীবনে কাজে লাগানোর জন্য। অনেক সময় আপনাদের দেখা যাবে যে কোনো ধরনের একটা বাধা বা ডমিনেটিং নেচার কিন্তু আপনারা অপোনেন্ট থেকে পেতে পারেন। সেখান থেকে কিন্তু একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে সময়টা অতীব একটা ভালো ফেস কিন্তু আপনাদের দিয়ে যাবে। বড় কোনো কোম্পানিতে জবের একটা জায়গা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। তবে শারীরিক কিছু সমস্যা এই সময় আপনাদেরকে ভোগাতে পারে, একটু অ্যালার্ট থাকবেন। আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির দাম্পত্য জীবন সুদৃঢ় এবং মাধুর্যপূর্ণ হবে। পার্টনারের সাথে একটা সুদৃঢ় সম্পর্ক এই সময় থাকবে। বিজনেস পার্টনারের সাথে সম্পর্ক ভালো থাকবে, এবং যারা বিজনেস পার্টনারের সাথে একটা মনোমালিন্য বা একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং বিজনেসের জায়গা যথেষ্ট সুন্দর এবং স্মুথ হবে। যারা ডিজিটাল মার্কেট, যারা শেয়ার মার্কেট, যারা স্টক মার্কেটে টাকা রাখছেন বা সেখান থেকে ইনকাম করছেন, সেই জায়গাটাও একটা ভালো মসৃণতা দেখতে পাওয়া যাবে।
বিবাহিত জীবনে একটা জিনিস হয়তো লক্ষ্য করা যাবে, কিছু ডমিনেটিং নেচার কিন্তু পার্টনারের তরফ থেকে আসতে পারে, এটা একটু অ্যালার্ট থাকবেন। কর্কট রাশিতে আসছি, ষষ্ঠ ঘরে এই ট্রানজিট চলবে। সামান্য কিছু শারীরিক সমস্যা হয়তো এই ট্রানজিটে আসবে, কিন্তু আপনাদের প্রতিযোগিতার জায়গা খুলে যাচ্ছে। প্রতিযোগী জায়গা থেকে কিন্তু আপনারা সাফল্য, বড় ধরনের সাফল্য পাবেন। এই সময় জবের জায়গাটাও যথেষ্ট স্মুথ থাকছে। নানা ধরনের জব অফার এই ট্রানজিটে আপনারা পাবেন। যারা মামলা মকদ্দমায়, কোর্ট কাচারির সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ একটা রেজাল্ট দিয়ে যাবে। আসছে সিংহ রাশিতে, পঞ্চমে এই ট্রানজিট হবে। সন্তানের জায়গা অতীব সুন্দর দেখা যাচ্ছে, অতীব শুভ দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার সাথে যেসব জাতক যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু একটা এক্সেলেন্ট সময় আসতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। এবং কিছু আনন্দ বা প্রমোদমূলক সময় কিন্তু এই ট্রানজিটে আপনারা স্পেন্ড করবেন। আপনাদের নাম যশ এই সময় বৃদ্ধি পাবে। অগ্নিকারক রাশিতে কিন্তু এই ট্রানজিট হচ্ছে, সুতরাং ভাগ্যস্থানের ভাগ্যের সহায়তা এই ট্রানজিটে অবশ্যই আপনারা পাবেন। আসছে কন্যা রাশিতে, কন্যা রাশির চতুর্থে এই ট্রানজিট হচ্ছে। যারা উচ্চ শিক্ষা করছেন বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনাদের চিন্তা থাকছে, সেটা কিন্তু দূর হবে। এই ট্রানজিটে আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো একটা পজিটিভ জায়গা আসছে এবং সেখান থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। এবং মেন্টাল পিস এই সময় কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। মেন্টাল পিস আপনাদের এই সময় যথেষ্ট ভালো থাকছে। এবং মায়ের সাথে অনেকটা টাইম স্পেন্ড করা, মাকে নিয়ে আনন্দ করা, এই ট্রানজিটে কিন্তু আপনারা করতে পারবেন এবং এই টাইমটা যথেষ্ট পজিটিভ থাকছে বাড়ি কেনার জন্য। এবং গাড়ি কেনার জন্য বলবো এই ট্রানজিট আপনাদের যথেষ্ট পজিটিভ থাকছে। আসছি তুলা রাশিতে, তুলা রাশির তৃতীয় এই ট্রানজিট হবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সাথে একসাথে সংযোগে থেকে ভাই বোনদের সাথে আনন্দ করা, ভাই বোনদের বেশি সময় কাটানো, তাদের সংস্পর্শে আসা, তাদের হেল্প পাওয়া, এই ট্রানজিটে কিন্তু আপনারা এটা পাবেন। অনেক ধরনের যোগাযোগ এই ট্রানজিটে আপনারা পাবেন এবং মনের আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি হবে এই ট্রানজিটে। আসছি বৃশ্চিক রাশিতে, দ্বিতীয় এই ট্রানজিট চলছে। অর্থের মানি সেভিংস কিন্তু ভালো থাকবে, অর্থের যোগান ভালো পাবেন এই ট্রানজিটে। ফ্যামিলিতে আনন্দ করা, ফ্যামিলির সমস্ত সদস্যদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়া, একটা প্লেজার কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন। কথার চাতুর্যে আপনার কিন্তু অনেক কাজ এই সময় হাসিল করতে পারবেন। না আনন্দমূলক জায়গা কিন্তু এই সময় মন করার একটা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশির লগ্নে যেহেতু এই ট্রানজিট হচ্ছে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে ধার্মিক চেতনার বৃদ্ধি হবে। গুরুর সংস্পর্শ এই সময় আপনারা বেশি করে অনুভব করতে পারবেন বা সংস্পর্শ লাভ হবে। দূর ভ্রমণ যোগ এই সময় হবে, উচ্চ শিক্ষা যোগ আপনাদের জন্য এই সময় যথেষ্ট পজিটিভ থাকছে। ভাগ্যের পূর্ণ সহায়তা ধনুরাশি জাতক জাতিকারা পাবেন। ধনুরাশি জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন এই ট্রানজিটে। আসছি মকর রাশিতে, মকর রাশির দ্বাদশে ট্রানজিট থাকছে। দূর ভ্রমণ এবং কিছু এক্সপেন্স আপনাদের কিন্তু হবে। বেশ কিছু জমানো অর্থ এই সময় খরচ হতে পারে। তবে বিদেশে কানেকশান কিন্তু খুলে যাচ্ছে, সেখানে গিয়ে কিছু করা, সেখানে যাওয়ার একটা স্মুথ ওয়ে কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন। যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এক্সেলেন্ট সময়। মেডিকেল ফিল্ডে যারা আছেন, তাদের জন্য
এইটা পজিটিভ ট্রানজিট হতে চলেছে। আসছি কুম্ভ রাশিতে। একাদশে এই ট্রানজিট চলবে। যে কোনো কাজে হাত দেবেন, নাম যশ প্রতিপত্তি সেখান থেকে পাবেন। যে কোনো সাফল্য এই ট্রানজিটে আপনারা পাবেন। বড় ভাই বোনের সাথে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে। কর্মস্থানে নাম যশের সাথে সাথে কর্মবৃদ্ধি হবে এবং সেখান থেকে আপনারা বেশ কিছু গুড রেপুটেশন কিন্তু আপনারা সেখান থেকে পাবেন। রেসপেক্ট এই ট্রানজিটে আপনারা পাবেন। নেম ফেম স্ট্যাটাস বৃদ্ধি পাবে। মনের অনেক আশা বা আকাঙ্ক্ষা কিন্তু এই ট্রানজিটে আপনাদের পূরণ হবে। কিছু কাজ যেটা ইনকমপ্লিট ছিল এই ট্রানজিটে সেই কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আসছি মীন রাশিতে। দশমে এই ট্রানজিট চলছে। কর্মক্ষেত্রে নেম ফেম বৃদ্ধি পাবেন। কর্মক্ষেত্রে জবের একটা বড় জায়গা খুলে আছে, প্ল্যাটফর্ম আপনাদের জন্য আসতে চলেছে। জবের যে প্ল্যাটফর্ম আসছে সেখান থেকে আপনারা একটা নিজেদের ট্যালেন্ট দিয়ে কিন্তু একটা ভালো জায়গা নিজেদের প্রতিষ্ঠিত করা বা সেখান থেকে একটা ভালো জায়গা হোল্ড কিন্তু আপনারা করতে পারবেন। ভালো ভালো অফার এই ট্রানজিটে আপনারা পাবেন। শ্বশুর বাড়ি থেকে কিছু হেল্প বা কিছু লাভ এই সময় কিন্তু আপনারা এই ট্রানজিটে পাবেন। শ্বশুরবাড়ির লোকের সহায়তা বা শ্বশুরবাড়ির লোকের একটা সাপোর্ট এই ট্রানজিটে আপনারা পাবেন। মেন্টাল সাপোর্ট এই ট্রানজিটে আপনারা পাবেন। এছাড়াও মান মর্যাদা বৃদ্ধি এবং অর্থের জায়গায় একটা ইতিবাচক একটা জায়গা কিন্তু অর্থের জায়গা থেকে দেখা যাচ্ছে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।